মঞ্চে রোশনাইয়ের সাথে নাচ করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রোশনাইয়ের সম্পর্কে কথা বলতে শুরু করে আরণ্যক আর গুরুজি। এদিকে রোশনাই দারুণ সুন্দর একটা পারফরমেন্স করতে থাকে, যা দেখার পর জাজেসরা একেবারে মুগ্ধ। জাজেসরা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে যে এই মেয়েটা সত্যি অনেক ভালো ডান্স করে। ডান্স তো আমি অনেকেরই দেখেছি, কিন্তু এরকম নাচ আমি সত্যি কখনো দেখিনি। মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে আর সেটা একেবারেই দেখা যাচ্ছে। এর মধ্যে গুরুজি বলে, কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে ডেকে নিয়ে আসলেন, কিছু ব্যাপার আছে নাকি? আরণ্যক তখন বলে, ব্যাপার তো আছেই, সেই জন্যই আপনাকে ডেকেছি। আচ্ছা, রোশনাই আপনার সাথে কিভাবে আলাপ করলো? মানে এই যে আপনি ওকে এত সুন্দর নাচ শিখিয়েছেন। তখনই গুরুজি বলে, আসলে রোশনাই তো কলকাতা থেকে এখানে এসেছিল কাজের জন্য। ও তো একটা কাজও করছিল। এই যে রোশনাইকে দেখছেন, রোশনাই কিন্তু এখানে এসেছে অনেক স্ট্রাগল করে। রোশনাই এই প্রোডাকশন হাউসেরই একটা কাজের ডিপার্টমেন্টে ছিল। তারপরে একদিন হঠাৎ করে রোশনাইয়ের নাচ আমি দেখলাম, আর তারপর থেকেই রোশনাইয়ের নাচ দেখে আমি ওর ফ্যান হয়ে গেছি। আসলে ওর নাচের যে ধরনটা, সেটা আমার ভীষণই ভালো লাগে। রোশনাই তো এই কম্পিটিশনে নামই দিতে চায়নি, আমি জোর করেছিলাম। আমি ওকে বলেছিলাম ও যদি এই কম্পিটিশনে নাম লেখায় ও জিতবে, ওর মধ্যে সেই কোয়ালিটি আছে। এটা শোনার পরেই আরণ্যক বলে, তাহলে আপনি ওকে বলেছিলেন এই কম্পিটিশনে নাম লেখানোর জন্য? রুদ্রপ্রতাপ বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। রোশনাই খুব ভয় পাচ্ছিল, ও তো একদমই চাইছিল না এই কম্পিটিশনে নাম লেখাতে। আসলে ও ভাবছিল যদি ওর চাকরিটা চলে যায় তাহলে ওর নিজের সংসার কীভাবেই বা চালাবে। আর সেটাই হয়েছে। রোশনাইয়ের কাজটা চলে গেছে ঠিকই, কিন্তু রোশনাই এই চ্যানেল থেকে কিছুটা সাপোর্ট পেয়ে যায় শুধু এই নাচে আছে বলে। তবে ওর সাথে আমি আছি, ওর যদি কোনো হেল্প লাগে আমি ঠিকই ওকে হেল্প করব। আমি তো ওকে বলেছিলাম ওর যদি এই চাকরিটা চলে যায় বা ওর যদি টাকা না থাকে তাহলে আমি ওকে একটা কাজের ব্যবস্থা করে দেব। এই মুহূর্তে ওর হয়তো কাজটা দরকার নেই, কিন্তু ভবিষ্যতে যদি কখনো কোনো কাজের প্রয়োজন হয় অবশ্যই আমি এইটুকু করে দিতে পারবো। তখনই আরণ্যক বলে, আজকালকার দিনে আপনার মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনি খুব ভালো মানুষ। আদিত্যজিও রোশনাইয়ের প্রতি খুব দুর্বল হয়ে পড়েছে দেখলাম। এ বিষয়ে আপনার কি মতামত? তখন গুরুজি বলে, হ্যাঁ, আমি আদিত্যজিকে দেখেছি, উনিও বড্ড বেশি রোশনাইকে সাপোর্ট করছিল। তবে উনি ঠিক মানুষকেই সাপোর্ট করেছে। রোশনাইয়ের সাপোর্টটা খুব প্রয়োজন, কারণ আদিত্যজি না থাকলে অনেক কিছুই সম্ভব হতো না। আমার পক্ষে যেটুকু করা আমি তো সেটুকু করেছিলাম, কিন্তু অনেক সময় আরও বেশি করে সাহায্য দরকার হয়ে পড়ে, আর সেটা আদিত্যজি করেছে। যেটা যখন করার তখনই করেছে, না হলে রোশনাইকে এখানে রাখা যেত না। কিন্তু আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন? আরণ্যক বলে, রোশনাইকে তো আমি চিনি, সেজন্যই জিজ্ঞেস করলাম আর কি। তখন রুদ্রপ্রতাপ বলে, আপনি রোশনাইকে চেনেন? তাহলে আপনি এটাও জানেন যে রোশনাইয়ের সাথে গুরুজির সম্পর্কটা ঠিক কেমন। আসলে গুরুজি রোশনাইকে একদমই সহ্য করতে পারে না। রোশনাইকে দেখেই কেমন যেন একটা করতে থাকে। আমার এই সম্পর্কটা বড়ই বেশি অদ্ভুত লাগে, কারণ রোশনাইয়ের সাথে গুরুজির সম্পর্কটা কি এমন যার জন্য উনি রোশনাইকে একদমই দেখতেই পারেন না। তখন আরণ্যক বলে, এটা নিয়ে অনেক একটা বড় ইতিহাস আছে, সেটা আমি আপনাকে পরে একদিন বলবো। কিন্তু এখন যেটুকু বললাম সেটুকু হচ্ছে সত্যি, যে রোশনাইয়ের এই সাপোর্টটা খুবই প্রয়োজন। গুরুজি বলে, আপনি বলুন। আরণ্যক বলে, আপনি আমাকে কথা দিন এই কথাটা কাউকে বলবেন না। রোশনাইকে তো নাই, কারণ রোশনাইও এই বিষয়ে কোনো সত্যি কথা জানে না। তখন গুরুজি বলে, বলুন তাহলে। এরপর বলে দেয়, রঞ্জন প্রসাদের মেয়ে হলো রোশনাই। আর এটা শোনার পরেই রুদ্রপ্রতাপ বলে, কি বলছেন কি? আপনার মাথা ঠিক আছে তো? আরণ্যক বলে, হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আমি যেটা বলেছি সেটা যে কিছু ভুল নয় সেটা আমি জানি। আপনাকে তাহলে ব্যাপারটা একটু খুলেই বলি। বেনারসে রোশনাইয়ের বাড়ি। রোশনাইয়ের মায়ের নাম হলো সুদর্শনা। সুদর্শনা আন্টি আর সুরঙ্গমা আন্টি দুই বোন, কিন্তু সুরঙ্গমা আন্টি সুদর্শনা আন্টিকে একদমই পছন্দ করতেন না। মাঝে মধ্যেই কথা শোনাতেন সবার সামনে, অপমান করতেন। সুদর্শনা আন্টি আর রঞ্জন প্রসাদ যে একে অপরকে ভালোবাসত।
সুদর্শনা আন্টি বিয়েও করতে চেয়েছিল রঞ্জন প্রসাদকে, কিন্তু রঞ্জন প্রসাদের ভুলের জন্যই এই সব কিছু হয়েছে। রঞ্জন প্রসাদ কোনোভাবেই সুদর্শনা আন্টিকে মন থেকে ভালোবাসতো না। সুদর্শনা আন্টি যখন প্রেগনেন্ট হয়ে পড়ে তখন বলেছিল রঞ্জন প্রসাদজিকে, কিন্তু রঞ্জন প্রসাদজি পালিয়ে গিয়েছিল। তার মধ্যেই রোশনাই হয়ে যায়, আর রোশনাই হওয়াতেই সুদর্শনা আন্টির বদনাম হয়ে গিয়েছিল চারিদিকে। বাড়ির লোক তো সাপোর্ট করতোই না, উল্টে আশেপাশে সবাই সুদর্শনা আন্টিকে খুবই অপমান করত। এরকমই একদিন সুদর্শনা আন্টিকে এতটাই বেশি অপমান করেছিল যে সুদর্শনা আন্টি সেই অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল। এই সব কথা রোশনাই কিছুই জানে না, রোশনাইকে কিছুই বলা হয়ে ওঠেনি। এর মধ্যেই তখনই গুরুজি বলে, আপনি যেই কথাটা বললেন এটা শুনেই তো আমার অবাক লাগছে। রোশনাই জানেই না রোশনাইয়ের বাবা রোশনাইয়ের সামনেই রয়েছে। তখন আরণ্যক বলে, রঞ্জন প্রসাদজি এই জন্যই চাইছে না যাতে রোশনাই না যেতে। রোশনাই যদি যেতে রোশনাইয়ের কাছে টাকা আসবে, ক্ষমতা আসবে, যেটার জোরে রঞ্জন প্রসাদকে ঘায়েল করতে পারবে। কিন্তু রঞ্জন প্রসাদ সেই জন্যই তো চাইছে না যাতে রোশনাই এই সমাজে নাম করুক। তখন রুদ্রপ্রতাপ বলে, চিন্তা করবেন না, রোশনাইয়ের যা ট্যালেন্ট আছে রোশনাই একদিন হলেও দাঁড়াবে। সেদিন রঞ্জন প্রসাদ কোথায় যাবে, পারবে রোশনাইয়ের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরগুলো দিতে? সমাজটা এই রঞ্জন প্রসাদজির মতো কিছু মানুষের জন্য পুরোপুরি খারাপ হয়ে গেল। এর মধ্যে আরণ্যক বলে, আপনি আছেন তো, আপনার মতন ভালো মানুষটা থাকলেই আবারও পৃথিবীটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠবে। এরপর গুরুজি বলে, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, রোশনাইয়ের সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন? আরণ্যক তো বুঝতে পারে কি জিজ্ঞেস করেছে, কিন্তু আরণ্যক কিছুটাই বলতে চায় না যে রোশনাইয়ের সাথে আরণ্যকের বিয়ে হয়ে গেছিল আর এখন আরণ্যক রোশনাইকে একটু হলেও ভালোবাসে। তখনই আরণ্যক বলে, আমার সাথে আর কি সম্পর্ক, এসব কথা ছাড়ুন, আমি আমার স্ত্রীর কাছে যাই, আর আপনি রোশনাইয়ের ব্যাপারটা ভেবে দেখবেন। রোশনাই কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, রোশনাইকে আপনি সবসময় সাপোর্ট করবেন। গুরুজি তখন বলে, আমাকে নিয়ে আপনি ভাববেন না, আমার যতটুকু করার সামর্থ্য আছে আমি ততটুকুই করব রোশনাইয়ের জন্য। এর মধ্যেই তখন রঞ্জন প্রসাদ রোশনাইয়ের নাচ তো পছন্দ করছে না, কিন্তু বাকি জাজেসরা রোশনাইয়ের নাচ অনেক পছন্দ করতে থাকে। আর আদিত্যজি রোশনাইয়ের নাচ নিয়ে প্রচুর প্রশংসা করে, যা শোনার পর খুব ভালো লাগে রোশনাইয়ের। রোশনাই তখন বলে, দেখেছো তো মা, আজকে আমি কত বড় একটা জায়গায় রয়েছি। সবার ভালোবাসা না পেলে, সবার আশীর্বাদ না পেলে, বিশেষ করে তোমার আশীর্বাদ না পেলে হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না, কিন্তু আজকে সবটাই সম্ভব হয়েছে সবার জন্য। আমি যদি আজকে এখান থেকে জয়ী হয়ে ফিরি তাহলে তুমি খুশি হবে তো? এসবই ভাবতে থাকে মায়ের উদ্দেশ্যে। আর তারপরেই আরণ্যকের সাথে মঞ্চে ডুয়েট একটা পারফরমেন্স করতে থাকে রোশনাই।